সাইয়ারা কি সত্যিই ছাপড়ি মুভি? এই নিয়ে কিন্তু একটা ব্যাপক আলোচনা, ব্যাপক মজার মজার জিনিস, মিমস, অনেক কিছুই বার হচ্ছে যে সাইয়ারা সিনেমাটা একটা ছাপড়ি সিনেমা। আমি এই সিনেমাটা দেখার পরে আমার মনে হয়নি অতটা ছাপড়ি সিনেমা। ছাপড়ি সিনেমা কিন্তু আজ থেকে নয়, বহুদিন আগে থেকেই ছাপড়ি সিনেমা বলিউডে চলে এসেছে। সেই ববি থেকে বলা যায়। ববি যখন বার হয়েছিল তখন সেই সময়ের জেনারেশন যারা ছিল, মানে যারা একটু বেশি বয়স হয়ে গিয়েছে তাদের কাছে সেটা ছাপড়ি ছিল। তারপরে পরে আশিকি, তারপরে আহ, কুছ কুছ হোতা হ্যায়, পরে তারপরে কওনা প্যার হে, তেরে নাম, এই সমস্ত মানে তারপরে আশিকি টু, সবকটা সিনেমায় আপনি দেখতে গেলে এক হিসেবে ছাপড়ি সিনেমায়। শুধুমাত্র একটা বিশেষ জেনারেশনকে ফলো করে এই সিনেমাগুলো তৈরি করা হয়, যে তাদের জন্যই শুধু। আপনার যদি বয়স ওই জেনজির পরে যদি হয়ে যায়, মিলেনিয়াল হয়ে যান, তাহলে আপনার হয়তো ভালো নাও লাগতে পারে। তার কারণ হচ্ছে আপনি প্রেমের মধ্যে নানা রকম মাথা খুঁজে পেয়েছেন, এবং প্রেম নিয়ে আপনার অতটা আর আবেগ নেই, সেই কারণে আপনার এই ছবিগুলো ছাপড়ি মনে হতেই পারে। তবে সিনেমার কথায় আসা যাক। সাইয়ারা সিনেমাটা দেখে উঠলাম, আমার সিনেমাটা খারাপ লাগেনি। মহেশ্বরীর একটা অসাধারণ ক্ষমতা আছে, সেটা হচ্ছে তিনি দুর্দান্ত রিমেক তৈরি করেন, এবং রিমেক গুলো এমনভাবে তৈরি করেন দেখে মনে হয় না এটা বাইরের কোনো সিনেমার রিমেক। এটা একদম মনে হয় নতুন একটা কোনো সিনেমা দেখছেন। আমি মোমেন্ট টু রিমেম্বার বহুদিন আগে দেখেছিলাম, কোরিয়ান সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। শুধুমাত্র সিনেমার ওই মানে সে অসুখ বা মেন যে পয়েন্ট, এই টুকখানি ছাড়া আর কাহিনী প্রায় পুরোপুরি ভাবে একই। মহেশ্বরী হলো সেই রকম টাইপের টিপিক্যাল বলিউড পরিচালক, যিনি সিনেমার ভেতরে নানা ধরনের মানে ইললজিক্যাল জিনিস দেখিয়েও মানে লজিক্যাল করতে পারেন। এখানে বহু ইললজিক্যাল জিনিস রয়েছে, যেমন ওই ছেলেটা স্ট্রাগলার, একজন মিউজিশিয়ান, বা সে কি করে মানে এত টাকায় মানে বিশাল বিশাল রিসর্টে গিয়ে বহুদিন ধরে থাকছে, বিশাল রিসর্টে গিয়ে আবার চলে যাচ্ছে, রিসর্ট পুরো খালি। মানে গান ইচ্ছা করলাম গিটার নিয়ে সুন্দর সুন্দর অরিজিৎ সিং এর মতো গান সবার সামনে গেয়ে দিলাম। হ্যাঁ, মানে পুরো বলিউডের টিপিক্যাল বলিউড সেটা বলে, সেইটা কিন্তু এই সিনেমায় রয়েছে। তা সত্ত্বেও সিনেমার আপনার দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। তার কারণ হচ্ছে এখানে যে দুটো চরিত্র নেওয়া হয়েছে, মেন দুটো চরিত্র, অনিত পান্ডা আর ওই ছেলেটা কি আহান, দুজনে কিন্তু দারুণ কাজ করেছে, এবং তাদের এই যে চরিত্রগুলোর জন্য তাদের মানানসই। প্রথম কথা, অনিত পান্ডার অভিনয়ের পরে যে এক্সপ্রেশনটা ছিল এবং তার যেরকম দেখতে, সেইটা মানে বেশ, সেগুলো দেখলে দর্শকের মনে একটা আলাদা সহানুভূতি জন্মায়। এখানে মহেশ্বরী মানে এগিয়ে গিয়েছে, এবং নো ডাউট সিনেমার গান তো ভালোই। হ্যাঁ, বহুদিন পর বলিউডে একটা সুন্দর সুন্দর গান আসলো। কিন্তু ব্যক্তিগতভাবে ধুন অরিজিৎ সিং এর গানটাই বেশি ভালো লাগে। আগেকার যে সিনেমাগুলো যতটা মেলোডিয়াস ছিল, সেরকম না হলেও হ্যাঁ কয়েকটা গান আপনার মানে মনে ভালো লাগবে, এবং সিনেমাটা বেশ ভালো, বেশ, আমার তো ভালোই লেগেছে। হ্যাঁ, এটাকে কোনোভাবেই মানে ছাপড়ি মুভি বলা যায় না। ছাপড়ি মুভি যারা বলে তারা অ্যাকচুয়ালি মানে বয়স বেশি হয়ে গিয়েছে আর কি। মানে তার সময় থাকলে, মানে সে যখন ওই বয়সে থাকতো তখন তার কিন্তু সিনেমাটা ভালোই লাগতো। তো যাই হোক, সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।